আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইউটার্ন জব একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আজকে দুটি প্রশ্ন সলভ করব। খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন, খেয়াল করবেন। আমরা অনেকেই সাবজেক্ট ভাই এগ্রিমেন্টের এই দুটো প্রশ্ন ভুল করে থাকি। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, প্রথমে যে প্রশ্নটি রয়েছে, দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফোর। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করতে ভুল করি। আমরা অনেকেই মনে করে থাকি অ্যাটেন্ডেন্স সাবজেক্ট, কেউ মনে করে থাকি স্টুডেন্টস সাবজেক্ট, কেউ আবার মনে করে থাকি দ্য অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস, এই পুরোটাই সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্টের এই ভুলটা আপনার কখনোই হবে না, আপনি যদি একটা ছোট্ট ট্রিক্স শিখে ফেলেন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, অফ দ্য স্টুডেন্টস, এই যে অফ দ্য স্টুডেন্টস রয়েছে, এই অংশটিকে বলা হয় কোয়ালিফাইং ফ্রেজ। অফ দ্য স্টুডেন্টস, এই অফ দ্য স্টুডেন্টসকে বলা হয়, এই অংশটিকে বলা হয় কোয়ালিফাইং ফ্রেজ। কোয়ালিফাইং ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন, কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। যেহেতু কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাহলে এর আগে তাকাবো। এর আগে আপনি দেখতে পাচ্ছেন দ্য অ্যাটেন্ডেন্স রয়েছে, দ্য অ্যাটেন্ডেন্স রয়েছে। দ্য অ্যাটেন্ডেন্স এই শব্দটি একটি নন কাউন্টেবল নাউন। অ্যাটেন্ডেন্স শব্দটি একটি নন কাউন্টেবল নাউন। মনে রাখতে হবে, নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। নন কাউন্টেবল নাউন সবসময় কি সিঙ্গুলার, মানে সিঙ্গেল। আপনার মতো সিঙ্গেল আর কি, আপনি যখন বিয়ে শাদী করতে পারছেন না, চাকরি না হইলে ওরকম সিঙ্গেল। আর সিঙ্গেলের সাথে তো বিয়ে সিঙ্গেলেরই হবে, তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। প্রিয় শিক্ষার্থী, অপশনগুলোর মধ্যে যদি আমরা দেখি, এটি একটি প্লুরাল ভার্ব, এটি একটি প্লুরাল ভার্ব। এই দুইটাকে আমরা বাদ দিয়েছি, তাহলে আমাদের সিঙ্গুলার দুটি আছে, একটি আছে ওয়াজ আর একটি আছে ইজ। তাহলে কোনটিকে আমরা গ্রহণ করব? ওয়াজকে গ্রহণ করব নাকি ইজকে গ্রহণ করব? প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটিতে পাস্ট কোনো টেন্সের উল্লেখ নেই। তার মানে যেহেতু অতীত কোনো সময়ের উল্লেখ নেই, তাহলে এটি প্রেজেন্টই বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা উত্তর হিসেবে নিব অপশন বি। কিন্তু এখানে যদি পাস্ট ইন্ডিকেটিং কোনো টাইম থাকতো, যে ইয়েস্টারডে বা লাস্ট ইয়ার, লাস্ট নাইট, তাহলে কিন্তু আমরা অজ দিতাম। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, এই ধরনের আরেকটি প্রশ্ন সাথে রয়েছে। আপনি যদি খেয়াল করেন, আমি যদি এখানে দেখি দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, এই যে অফ ল্যাঙ্গুয়েজেস, এই অংশটিকে আপনি কি বলবেন? অফ ল্যাঙ্গুয়েজেস, এই অংশটিকে আপনি বলবেন কোয়ালিফাইং ফ্রেজ। কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না। তাহলে কোথায় দেখবেন? এর আগে দ্য স্টাডি, স্টাডিজ নেই, কি আছে? স্টাডি। স্টাডিজ থাকলে প্লুরাল হইতো, স্টাডি সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু আপনার সিঙ্গুলার আছে, ভার্বও কিন্তু কি হবে? সিঙ্গুলার। এখানেও লেখা রয়েছে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এখানেও কিন্তু পাস্ট পয়েন্ট অফ টাইমের উল্লেখ নেই। প্রিয় শিক্ষার্থী, যেহেতু পাস্ট পয়েন্ট অফ টাইমের উল্লেখ নেই, তাই আমরা ব্যবহার করব ইজ। কিন্তু এখানেও যদি কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম থাকতো, অতীত নির্দেশক সময়, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং টাইম, লং সিন্স, এরকম যদি থাকতো, তাহলে কিন্তু আমরা অজ ব্যবহার করতাম। আরেকটা প্রশ্ন আমরা সলভ করব, সেটা হচ্ছে হু, হুইচ, হু, হুইচ এবং দ্যাট এর একটি রুলস। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, হু, হুইচ, দ্যাট এর প্রশ্ন প্রায় বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি সকল পরীক্ষায় এসে থাকে। কিন্তু এই প্রশ্নটিও আমরা অনেকেই ভুল করে থাকি। মনে রাখবেন, হু, হুইচ, দ্যাট এর ঠিক আগের শব্দটি দেখে, ঠিক ইমিডিয়েট আগে। ইমিডিয়েট বলতে কি বোঝায়? ওই যে বলি না, ইমিডিয়েট জুনিয়র। আপনি থার্ড ইয়ারের শিক্ষার্থী হলে আপনার ইমিডিয়েট জুনিয়র কে হবে? সেকেন্ড ইয়ার। ওরকম ঠিক ইমিডিয়েট আগের শব্দটি দেখে ভার্বটি বসে। তাহলে এর ঠিক ইমিডিয়েট আগে যে সাবজেক্টটি থাকবে, সে যদি সিঙ্গুলার হয়, এরপরে যে ভার্বটি বসবে, সেই ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এর ঠিক ইমিডিয়েট আগের যে সাবজেক্ট, সে যদি প্লুরাল হয়, এরপরে যে ভার্বটি বসবে, সেই ভার্বটিও কি হবে? প্লুরাল হবে। রাইট? সো এই প্রশ্নটি যদি আমরা খেয়াল করি, লেখা রয়েছে হু, 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 হু। হু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা আমরা সময় জানি। এবার ইমিডিয়েট আগে তাকাবো। ইমিডিয়েট আগে তাকাইলে দেখতে পাচ্ছি স্টুডেন্টস, স্টুডেন্টস, স্টুডেন্টস। স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? ডেফিনিটলি স্টুডেন্টস প্লুরাল। যেহেতু স্টুডেন্টস প্লুরাল, তাহলে ওই পাশে ভার্বটিও প্লুরাল হবে। তাহলে হ্যাজ হবে না, হ্যাজ হবে না, এই দুইটা বাদ। এখন আপনার উত্তর হ্যাভও হইতে পারে, এই হ্যাভ দুইটাই উত্তর হতে পারে। দুইটা কিন্তু সেম আছে। এই অংশে যেহেতু সেম আছে, তাহলে এই অংশে একটু দেখি। এই অংশে তাকালে আমরা দেখতে পাবো আমাদের কিন্তু আগে থেকেই বি এবং ডি বাদ গিয়েছে। এখন এ আর সি আছে। এ আর সি এর মধ্যে আমরা যদি দেখি, ইট ইজ হয়, ইট আর হয় না, কারণ ইটটা সিঙ্গুলার, তাই এরপরে ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে উত্তর কোনটা হবে প্রিয় শিক্ষার্থী? অপশন সি। উত্তর হবে অপশন সি। উত্তর হবে অপশন সি। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ছোট ছোট ট্রিক্স গুলো শিখতে সবসময় ইউটার্ন জব একাডেমির সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।